হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। জানি না তোমাদের ব্লগিং করে কতটা ভালোবাসা দিতে পারি, চেষ্টা করি যাতে তোমাদের সম্পূর্ণ ভালোবাসাটা দেওয়ার। তোমরা জানোই কাঞ্চন উৎসব শুরু হয়েছিল 20 তারিখ থেকে, যেদিন কাজল দেবগান এসেছিল। তারপর থেকে চলতে চলতে আজকে 28 তারিখ। আজকে কোনো সেলিব্রিটি আসবে না, আজকে বাজি পোড়ানো। তাই জন্য ফার্স্টেই আমি একটু মেলাটা ঘুরে নিলাম। আমি আর রিয়া মিলে, আমি, রিয়া, পাপড়ি, দীপা আন্টি, মনা তো খুব শরীর খারাপ, জ্বর, তাই জন্য আসেনি। এইদিকে পূজা দিই। তারপরে আমরা সবাই মিলে এসেছিলাম। তারপর এসে আগে মেলাটা ভালো করে ঘুরে নিলাম আমি আর রিয়া মিলে। তারপরে আমি গোপালের জন্য একটা ঝুনঝুনি কিনলাম। তারপর এই যে পার্কে এসে পার্কটা এক রাউন্ড ঘুরে তারপরে ওরা সব ছবি টবি তুললো। তারপর মানে ছবি টবি তোলার পর আমরা রিজুর সাথে দেখা করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখি এখানে কিন্তু শুরু হয়ে গেছে মানে বাজি পোড়ানো। তো প্রথমে প্রচুর সবাইকে সম্বর্ধনা জানালো, কারণ মানে যারা যারা এই কদিন ধরে যাদের আঁকা কম্পিটিশন, তারপরে কাঞ্চন সবাই যেন একটা দিদি নাম্বার 1 হয় সেটা, তারপরে ড্যান্সের ওপর সব কটা পার্টে ড্যান্সের ওপর ছোটো থেকে বড়োর ওপর সবাইকে প্রাইজ বিতরণ হলো। তারপরে সম্বর্ধনা জানানোর পর প্রাইজ দেওয়ার পর বাজি পোড়ানো শুরু হয়ে গেল। এখানে কিন্তু পরপর আতশবাজি চলছিল। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বাজিগুলো। তো এবারে সত্যি কথা বলতে অনেকটাই কম বাজি করেছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমি কিন্তু কাঞ্চন শো শুরু হওয়ার পর থেকে আমি কিন্তু একটাও বড় ব্লগ করিনি, সব ছোট ছোট ব্লগ করেছিলাম। তো আজকে ভাবলাম যে একটা বড়ই ব্লগ করি, যেটাতে সব কিছু একসঙ্গে শেয়ার করে দেবো তোমাদের সাথে কথাবার্তাগুলো। তো জানি ফার্স্ট থেকে আমার খুব মজা হয়েছে। কাঞ্চন উৎসবটার জন্য আমরা এই বর্ধমানের মানুষরা 1 বছর ধরে অপেক্ষা করে থাকি যে কবে কাঞ্চন শুরু হবে। ঠিক আছে, শুরু হবে হবে এটাই ভাল লাগে গো, যে শুরু হয়ে যায় পরপর এক এক নিঃশ্বাসে হয়ে যায়। দিয়ে তারপরে আমরা সবাই কষ্ট পাই। প্রথম দিন কাজল দেবগান, সেকেন্ড ডে নীরা শ্রীধর, থার্ড ডেতে মধুমন্তী বাগচি, থার্ড ডেতে হর্ষদীপ কর, তারপরে চতুর্থ দিনে হর্ষদীপ কর, পঞ্চম দিনে কে এসেছিল জানো মনে, ও সেলিম সুলেমান, তারপরে আরও অনেকজনে এসেছিল যাদের নামগুলো আরও মনে পড়ছে না, আরেকজনের নাম। সবাই এসেছিল। তার সব থেকে জনিতা গান্ধী কালকে এত সুন্দর প্রোগ্রাম করেছিল, ড্যান্সের সঙ্গে সঙ্গে গান করা, মানে আমরা খুব খেসারি লাল এতজন এসেছিল, খুব মজা করেছি এই কটা দিন। তোমাদের আতশবাজি দেখতে কেমন লাগছে জানিও। এখানে কিন্তু প্রচণ্ড গায়ে ছিটকে আসছিলো বলে আমরা ভেতরের দিকে ঢুকে পড়েছিলাম। আর বিশ্বাস করো রিয়া এত ভয় পায়, রিয়া চিৎকার করছে, কান চেপে ধরে বসেছিল। বিশ্বাস করো ও খুব ভয় পেয়েছে। এদিকে আমি ভিডিও করছি, রিজু আমাকে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে বলছে, দিদি এখানে দাঁড়াস না, বাজি ফুটছে, দাঁড়া তো, ভিডিওটা তো করতে দে। তারপর এত সুন্দর লাগছিল যে তোমাদের কি বলবো। তোমাদের কেমন লাগছে এই বাজি পোড়ানোটা অবশ্যই জানিও। এখানে কিন্তু এই কাঞ্চন উৎসবে শুধু বাজি পোড়ানো হয় এমন না, আমাদের বর্ধমানে কিন্তু অনেক মেলা হয়। কাঞ্চন উৎসব, রথের মেলা, তারপরে শ্রাবণী মেলা, বই মেলা, শিল্প হস্তশিল্প উৎসব, কেএসপির ফুল মেলা। ঠিক আছে, আমাদের এখনও পৌষ মেলা চলছে ওইদিকে। এখানে যেমন কাঞ্চন উৎসব চলছে, ওখানে পৌষ মেলা চলছে। এরকম নানা রকম ছোটোখাটো আমার মিনিমাম 10 থেকে 12 রকমের মেলা হয়। ঠিক আছে, আমরা তারপরে বাঁকার মেলা থেকে শুরু করে অনেক মেলার হয়। তো সব মেলা দেখতেও যেমন ভালো লাগে, ঠিক আছে, সব মেলা তো আর ঘুরতে যাওয়া হয় না। ঘুরতে গেলে সবাই দেখবে, যদি নাও মেলায় গেলেও যাতায়াত, খাওয়া, তারপরে রোডের টিকিট কাউন্টার থাকে, সেই টিকিটের দেখবে কিছু জিনিস কিনতে হয়ে যায়, এইভাবে অনেক খরচা হয়ে যায় ভাই। ওই জন্য আমরা মধ্যবিত্ত মানুষ, সোজা কথা তোমাদের বলতে ভালোবাসি। এবার তো অনেকজনে ভাবে যে তোমাদের পার্সোনাল কথা আমি বলবো কেন, সেটাই সোজা কথা, সেটা আমি বলতে ভালোবাসি, সেই জন্যই তোমাদের বললাম। তো এই জন্য আর যাওয়া হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে কিন্তু সত্যি কথা বলতে তারপরে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। রিজু পাঁপড় খাওয়ালো, পূজাদি ঘুগনি, পূজাদি পাঁপড় খাওয়ালো একটা, তারপরে দীপা আন্টি ঘুগনি খাওয়ালো। খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসবো। তো তোমাদের এই ভিডিও করতে করতেই দেখো এত সুন্দর বাজি পোড়ানো, খুব ভাল লাগছিল। এদিকে কিন্তু পাপড়ির পায়ে আবার একটা বাজি পোড়ানো হয়ে আগুন ছিটকে এসে পড়েছিল, পুরো জুতো মনে হচ্ছে কালো হয়ে গেছে। তারপরে রিয়ার চুলের ওপর আর এসে পড়েছে, মানে একটু ভয়ঙ্করও কিছু মুহূর্ত ছিল ওখানে। কিন্তু খুবই ভালো দিনটা কাটিয়েছি, বিশ্বাস করো। কাঞ্চন সব যে কটা দিন গেছি কাটিয়েছি, খুব ভালো কাটেছে। একদিনের জন্য আমাকে কিন্তু ঠাম্মি একদিনের জন্য কিন্তু এই কাঞ্চন উৎসবে আসেনি। তার মধ্যে আমার মা কিন্তু মাত্র একদিন এসেছে, একদিন আর 2 দিন মনে এসেছে, একদিন এসেছে, সরি একদিন এসেছে আমার। তারপরে আমি তো এই রিয়াদের সঙ্গে আসছি 4 দিন হলো। তো আয়াতের সাথে 2 দিন। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানি। পাঁপড় খেয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।